নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। দেখো আমি এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা মা মেয়ে দুজনাই আমরা যাচ্ছি বাবার স্থানে। আজকে বাবার থানে জল ঢালবো, সেই জন্য আমরা মা মেয়ে দুজনাই সেজে গুজে বেরিয়ে যাচ্ছি। কারণ আর কেউ যাচ্ছে না, আমরাই যাচ্ছি, কেউ যাওয়া নেই। সেই জন্য ভাবলাম এত ছেলেটাকে নিয়ে আসিনি, কারণ ও এত গরম, তো গরমেও থাকতে পারবে না, ওই জন্য একা যাবো। আর মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, দুজনে তাও কথায় বলতে বলতে চলে যাবো। আর একদমই ওখানে গিয়ে কথা বলবো, কিন্তু নিজের বাড়ি থেকে ওখানে তো অনেক লোকই লাইনে থাকবে, কিন্তু নিজে একটা কথা বলা, সঙ্গে করে যাচ্ছি, কথা বলবো, একটা কেমন লাগে না একজন না থাকলে। তারপরে দেখো আমি তো ফল কিনিনি, আমি এমনি দুধ নিয়েছি, বাকি ধূপকাঠি সব কিছুই নেওয়া হয়ে গেছে, শুধু ফলটাই কিনা হয়নি। আজকে তো সবাই জানো আজকে নীল পুজো, সেটা উপলক্ষে আমরা যাচ্ছি। দেখো আমি এখানে ফলটা কিনে নিলাম, তারপরে এখান থেকে কিন্তু আর একটা টোটোতে উঠবো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে উঠে তারপরে আমি যাব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো আমরা জলেশ্বর মন্দিরে এখানে চলে এসে, দেখতেই পাচ্ছি ওখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। পুকুরে এপাশে একজনের বাড়িতে এখানে যে ঠাকুর বাবাকে যে রাত্রেবেলা যে মন্দিরে নেবে, সেই ঠাকুরটাকে আজকে এই যে সবার বাড়িতে ঘোরায়, সেটাই নিয়ে এসছে এখানে। দেখো আমি এখানে বাবার মাথায় জল ঢালছি, এখানে যে এখানে না আমার খুব ভালো লাগে, বাবাকে কোলে দেয়, তারপরে মানে ও স্নান করতে দেয়, তারপরে সব কিছু মাখাতে হয়। এরকম সব কিছু মাখাচ্ছে, ওনাদের বাড়িতে ঘিটি সব ছিল, এরকম মাখাচ্ছিলাম, হাতটাকে সরিয়ে নিল। তারপর তো দেখতেই পেলে আমি দুধ ঢাললাম, ওনারা ধরে থাকে, দুজনে ধরেই দুধটা দিতে হয়, না হলে হয় না। তারপরে দেখো আমি যে দক্ষিণাটা দিলাম, তারপর ফল নিয়ে গেছিলাম, চাল নিয়ে গেছিলাম, এগুলো সবই দিয়ে দিলাম বাবাকে না। এখানে যে সন্ন্যাসীরা আছে ওনারা সব নিয়ে নিচ্ছে। তারপরে যে উনি বলছে এখান থেকে আমাকে একটা প্রসাদ দিয়ে দেয়। তাই বলছিলাম কি তাহলে আমাদের ওই প্রসাদটা ওখান থেকে নিয়ে নিন না, সবই তো নেব। আমার ভুল হয়েছে, দিচ্ছিল ওখান থেকে, আমি আবার বোকামি করে ওখান থেকে নিলাম, ওটাই আমার ভুল হয়ে গেছে। তারপরে একটা না আমাকে দুটো দিয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে যে লাইনে দাঁড়িয়েছি, ওই যে দেখতে পাচ্ছি মন্দির, ওখানে যাবো। আর আমাদের লাইনটা দেখতে পাচ্ছি কোথায়, এটা কোথা দিয়ে ঘুরবে, এটাতে আমি এখন আমার 12:44 শেষ সময় আমি এখানে দাঁড়িয়েছি লাইনে। আর শেষ হয়েছে কটার সময় জানো? 3:30 4টের সময় শেষ হয়েছে আমার লাইন নিয়ে। আমি মন্দিরে ঢুকতে পারছি লাস্ট 4টের সময়। আমি লাস্টে আর মানে এতটা কষ্ট হচ্ছে, আমি আর আমি আর যেতে পারছি না। দেখো অবশেষে এই যে এখানে এসছে, এখান থেকে কতটা টাইম লাগবে। আর ওখানে গিয়ে তো কোনো পুজোটা তো সেভাবে দিতেই পারিনি, জলটা কার হাতে দিয়েছি না কোথায় ঢেলেছি আমি নিজেও জানি না, এত ঠেলাঠেলি, এত উড়াউড়ি। তাও যা বাবার মাথায় আজকের দিনে দিতে পেরেছে, এতে কষ্ট করে এসে দিতে পেরেছে। আমার প্রত্যেকটা মানুষ কিছু না অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ মাথা করে পড়ে যাচ্ছে, কেউ এমন হচ্ছে সবাই না। আমি তো এক জায়গায় বসেছিলাম একটু, সেখানে একটা মহিলা পুরো আমার ঘাড়ের উপরে এসে পড়ে, দেখতে পাচ্ছি ওই দেখো পিছনে ওই পুকুরের ওপাশ দিয়ে লাইন দেখতে পাচ্ছ, ওটা তোমাদেরকে জুম করে আর দেখানো হলো না। তো পেছনে আমরা ওখান থেকে লাইন দিয়ে এসেছি, আরও এখন ওখান থেকে লাইন, আজকে কখন যে লাইনটা শেষ হবে, পুজো মধ্যে দিলে কটা বাজবে। তারপর দেখো মেলাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে আমাদের পুজোটা হয়ে গেলে আমিও দেখতে পাচ্ছ কত লোক, শুধু এটা দেখলে অবাক, এরা কখন আসবে, পুরো পুকুরটাকে গোল করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর তবুও আমরা রাত্রিবেলা আসতে পারছি। দেখো আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি, অনেক কষ্ট করছি। আর আমার নিজেকে আর আমি আমি অনেকটা চেষ্টা করছি নিজেকে সামনে, কিন্তু কিছুতেই পাচ্ছি না, এতটা রোদ্দুর হয়েছে, তাও কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে হয় না, সেই জন্য একটু কষ্ট করে বাবার মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। একটু
কষ্ট হোক তবুও তো বাবার মাথায় ঢালতে হবে, এটাই। এবং সবাই বলছিল ওখানে তো বাবাকে চান করানো হয়েছে, আমার বলছি না তবু এসে মন্দিরে একটু পুজো করে যাই। ওখানেও পুজো করেছি, মানে ওখানে পুজোটাই ভালো হয়েছে। মন্দিরে কিন্তু আমি এসে ফুল দিতেই পারিনি, শুধু জল দিয়েছে। ফলটা মনে হয়েছে যে কীভাবে যে দিয়েছি নিচটা, মানে এমন অবস্থা দেওয়ার মতো। আর দেখো নিচটা দেখো, মন্দিরের নিচটা লাইনে দাঁড়িয়েছে, কাদা কাদা কেমন হয়ে গেছে, সবাই স্নান করে করে এসে পুজো করছে, তো এই জন্য মন্দিরটা এরকম হয়ে গেছে। তারপরে দেখো প্রথমে যদি টোকন সিস্টেমটা দিত তাহলে ভালো, কিন্তু প্রথমে টোকন দেয়নি, পরে টোকন দিয়েছে। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু টোকন আছে আমার আমি এই তো ভিতরে গিয়ে পুরো হাঁপিয়ে গেছে। তারপর দেখো ওখান থেকে পুজো করে এসে এখানে যে নীল মন্দির যেটা আছে সেই মন্দিরে এসে ও একটুখানি পুজো করছে। ওই পুকুর থেকে অনেকেই জল নিয়ে এসে ঘরে পুজো করছে, তাই বলছে তার তুলে নিয়ে এসে একটু পুজো করে। তারপরে ও নিয়ে এসে পুজো করলো, কারণ ওকে দিয়ে পুজো আমি করাইনি। তারপরে দেখো আমার বাড়িতে না কুলো নেই, সেই জন্য আমি বলছি কি তাহলে একটা কুলোকে নিয়ে এসেছি চল। তো দেখো দোকানগুলো কিন্তু এখনও বসেনি, সবাই গুছাচ্ছে। আজকে তো প্রথম মেলা মনে অনেক দিনই থাকে, 7-8 দিন থাকে, আমার ঠিক জানা নেই। আমি দেখো এই যে এখানে হচ্ছে কুলো কিনে নিয়ে আমি এই যে এখন এদিকটা এসছি। এবার আমি তো মেলাতে কিছুই খাবো না, ওকে বলছি কী খাবি তুই। তারপরে ও হচ্ছে কি একটা বলছে আমি কচুরি খাবো। আমি তাহলে চল কচুরি খেয়ে আয়। ধরো ও কচুরি খেয়েছিল, সব জায়গায় দেখো নিরামিষ ফুচকা। তারপরে ও তো কচুরি খেলো। তারপরে ওখান থেকে আমরা এখন বাইরে চলে এসেছি, কারণ অনেকটা মানে বেলা চলে গেছে, পুরো বিকেল হয়ে গেছে, পুরো সন্ধেই হয়ে গেছে। কিন্তু আগের বার আমি এসেছিলাম এতটা বেলা হয়নি, কারণ আজকে মন্দিরটা এতটা ভিড়, আগের দিন এসেছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু এই জন্য এতটা ভিড় হয়েছিল, সেই জন্য আমাদের তাড়াতাড়ি হলো না। আমরা বললাম তো সেই 12টায় লাইনে দাঁড়িয়ে আর 4টায় লাইন থেকে বেরিয়ে পুজো করলাম। তারপরে দেখো আমরা টোটো পেয়ে গেছি না, ওখান থেকে আমি অটোয় করে এসেছি। তারপরে আবার টোটোতে হয়েছে, আমি বললামই তো আমাদের দুটো মানে গাড়ি পাল্টাতে হয়। তারপরে আমরা টোটোতে বসে দুজনে কি আলোচনা, মানে দুজনে কি কথা বলছি আমরা নিজেরাই বুঝছি না। আর ওখানে না সবাই ঠাকুরের মালা এই যে গলায় নিচ্ছে, আমি তা ওকে একটা দিলাম, ও একটু গলায় পরে নিল। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি। দেখো আমার পড়া ছেলে কিন্তু পড়তে যায়নি, বকেছি। আর এখন ও ব্যাগটা নিয়ে বেরিয়েছি পড়তে যাবো। আমি বলছি না পড়তে যেতে হবে না। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট